গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ফুল তুলছি। ফুল তোলা হয়ে গেছে, আর আগের দিন রাতে জানো তো ছোলা বাদাম একটু ভিজিয়ে রেখেছি। আমরা প্রত্যেকেই এটা খাই সকালের দিকে, তো এই কাঁচা বাদাম আর ছোলা আর কি। তো এটা খাওয়ার পর মোটামুটি সবাই অন্য কিছু খায়, যে চা খাবে, যে দুধ খাবে, আর একটু আমি আদাও কুচিয়ে দিই। তো এটাতে আমার মনে হয় আদা কুচিয়ে দিইনি নাকি, মনে পড়ছে না। যাই হোক না কেন, এবার আমি আর আমার মেয়ে এটা খেয়ে নিচ্ছি। আমার বরকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর জানো তো এটা খাওয়ার পর আমি অন্যান্য কাজে লেগে পড়বো। আর সকালবেলা এটা খেলে না বেশ অনেকটা পেটে থাকে, মানে পেট ভরা থাকে, আর ভীষণ ভালো লাগে। আগে না আমন্ডও ভেজাতাম, এবার কি হয়েছে বলো তো, আমন্ডগুলো না ভিজিয়েই রাখা ভুলেই যাই খেতে, আর তারপরে না যখন খেতে যাই দেখি নষ্ট হয়ে যায়, তার জন্য আর আমন্ড ভেজাই না। আর ভাবলাম যে আজকে জল খাবারে একটু ডালিয়া করব। আগের দিন ওর বাবা আমাকে বলে দিয়েছিল যে তোমালি একটু ডালিয়া করো তো জল খাবারে। তো মুগের ডাল আর ডালিয়া এই কাপে মাপ নিয়ে আমি নিলাম, ওই আর কি 1 কাপ ডালিয়া নিয়েছি আর 1 কাপ মুগের ডাল। তো এইভাবে আগে ভেজে নেব, তারপরে বিভিন্ন সবজি দিয়ে জানো তো এটা করব আর কি। তো বেশ হেলদি খাবার হবে, প্রতিদিন তো রুটিটাও খাওয়া ভালো নয়। আর দেখো আমি ডালিয়াটা এরকম ধরনের করে নিয়েছি, একটু মশলা টশলা দিয়ে কষিয়ে আমি এরকম করেছি। এর মধ্যে কড়াইশুঁটি দিয়েছি, গাজর, তারপরে বিনস, অল্প একটু আলুও দিয়েছি। তো দেখো আমার তো হয়ে গেছে। এবার জানো তো তখন না কলিং বেল দিয়েছে, আমি ভেবেছি অন্য কেউ এসেছে হয়তো, তারপর দেখছি যে না, বাবা এসেছেন বাজার নিয়ে, মানে আমার শ্বশুরমশাই। তো এই দেখো না লাউটা এনেছে, ভাবছি যে লাউ দিয়ে একটু তেঁতুল ডাল করব, সেটা হয়তো আজকে নয় অন্য দিন করব। তো এই বাজারগুলো একটু গুছিয়ে রাখি, পরে সেগুলোকে ফ্রিজে রাখা হবে। আর গুছিয়ে রাখলে না প্রচণ্ড সুবিধা হয় কাজের, জানো তো। তারপরে ওই পটলের জায়গায় পটল, ঢ্যাঁড়সের জায়গায় ঢ্যাঁড়স, এরকম করে রাখতে সুবিধা হয়। কিন্তু একদম সব এলোমেলো থাকলে না একদম সুবিধা হয় না, তখন মনে হয় দূর আর ভালো লাগছে না, যেরকম রয়েছে সেরকমই থাক। আর জানো তো আমার এই ফ্রেশ কাঁচা বাজার দেখলে না মনটা বেশ ভালো হয়ে যায়, তারপরে ফুল দেখলে ভালো হয়ে যায় সকালবেলা। আর সকালে যদি দেখা যায় যে মানে গাছেতে বেশ ভালো ফুল হয়েছে, দেখবে মনটা বেশ ভালো হয়ে যায়। তো যাই হোক না কেন, এবার ঘরে চলে এলাম। বিছানা মানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাঘরে চলে যাই, কারণ সবাই চা খায়, তার জন্যে জলখাবার খায়। ওগুলো করার পর আমি চলে আসি বিছানা গোছাতে। এটাও তাই করেছি। এবার তোমরা তো দেখলেই ডালিয়াটা করে রেখে দিয়ে আমি ঘরে গিয়েছিলাম। তো এখন ওর বাবা বলল আমায় খেতে দিয়ে দাও, বেরিয়ে যাবে, তার জন্য এই ডালিয়াটা দিচ্ছি। আর হ্যাঁ, ওই ডালিয়ার সাথে জানো তো আমি অন্য কিছু ভাজা টাজা কিছু করিনি, ওই আর কি একটুখানি পাঁপড় ভেজে দিয়েছিলাম। তো এই দেখো খেতে দিয়ে দিয়েছে, আমারটা রোদটা নিয়ে নিয়েছে। আমার মেয়ে বলল আমি ডালিয়া খাবো না, ওই ফ্রিজে মনে হয় একটু মাংস আছে আর রুটি দিয়েও খেয়ে নেবে। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, ওর বাবা বেরিয়েও গেল। এবার বিছানার যেইটুকু অংশ বাকি আছে ওর পরিষ্কার করার, সেইটুকু করে নিচ্ছি। আর বিছানাটা অবশ্যই মানে ভালো করে পরিষ্কার না করলে আমার যেন একদম ভালোই লাগে না। দেখেছো আমার ছেলে আমার সাথে সাথেই ঘুরে, সারাক্ষণ সারাক্ষণ ঘুরবে আমার সাথে সাথে। আর এবারে জানো তো অন্নপূর্ণা, প্রতিবার আমার অন্নপূর্ণা পুজোতে, এখন তো অন্নপূর্ণা পুজো মানে শেষ হয়ে গেছে। তো আর এই ভিডিওটা না আমি একদিন আগে শ্যুট করে রেখেছিলাম, তো সেটা আমার করা হয় মানে দেওয়া হয়নি আর কি ইউটিউবে।
তো জানো তো এবারে না আমি কোনো অন্নপূর্ণা পুজোর মানে নিমন্ত্রণ পাইনি আর কি। প্রতি বছর পাই, আমার স্টুডেন্টরাও করে, কিন্তু এবছর না করেনি আর কি। যে করে তার জ্যাঠা গত হয়েছেন, তার জন্যে কেউ করেনি আর কি। কিন্তু যে হোকভাবে ভোগ পেয়ে যাই, আমার ভোগ খেতে ভীষণ ভালো লাগে, আর আশা করছি দেখবে সবার খুব ভালো লাগে। আর আমিও জানো তো ওই যে হোকভাবে ভোগ পেয়ে যায়। তারপরে বজরংবলির পুজো ছিল, তো ওখান থেকে দু জায়গা থেকে ভোগ দিয়েছে, আর আমার তো ভীষণ, আর দু জায়গা থেকে পোলাও দিয়েছে জানো তো, পোলাও, আলুর দম, চাটনি, আর পায়েস আর বোঁদে, এইগুলো দিয়েছিল। তো আমরা খেয়েছি, আমার না ভীষণ ভালো লাগে জানো তো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমার ছেলে তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর ওর বল যদি কেউ নেয় তাহলেই হলো আর কি। এই যে ওর বাড়িতে তিনটে বল আছে ওর, একটা খাটের তলায় ঢুকে থাকে, একটা আলমারির তলায় ঢুকে থাকে, এইরকম করে। এবার ও তো ওখান থেকে বের করতে পারে না, ও আমার দিকে অপেক্ষা করে তাকিয়ে থাকে যে কতক্ষণে আমি বলগুলো ওকে বের করে দেবো। আর ওর দিদির সাথে তো প্রতিদিন মারপিট চলে, ও দিদিও বল নেবে আর ও বল দিবে না, এরকম ব্যাপার আর কি, মানে খুনসুটি করে আর কি। আবার কি করে জানো, আমাকে দেখলে আবার চুপচাপ হয়ে যায়, মানে এতটুকু দাঁত খেঁচোয় না, কিন্তু ওর দিদির সাথে থাকলেই দাঁত খেঁচোয়। ও কামড়ায় না কারোকে, কোনো দিনও আজ পর্যন্ত কামড়ায়নি। আর দেখো আমার ঘরটা তো দেখলে ঝাড় দেওয়া হয়ে গেল, এবার বারান্দায় এসেছি, বারান্দাটা ঝাড় দেবো। আর জানো তো স্নান করে এসে আগে পুজোটা আমি দিয়ে নিয়েছি, কারণ পুজোটা দেওয়া হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত, তারপরে আমি ভিডিও করি জানো তো, মানে সাধারণত। কিন্তু যেদিন হয় না, মানে প্রতিদিন তো আর সমান হয় না বলো, তো যেদিন হয় তো খুব ভালো হয় জানো তো, মানে আমার আর কোনো টেনশন থাকে না যে এই পুজো দিতে হবে, গোপালকে তুলতে হবে, কারণ সকাল সকাল তাকে তুলতে হয়, তার জন্য। আর আমি তাই ঠিক করেছি যে এখন তো মেয়ের স্কুল ছুটি, মানে নিউ সেশন স্টার্ট হবে এপ্রিল থেকে, 7th এপ্রিল থেকে। তো তার জন্য আর কি এই সময়টা বেশ ফাঁকাই পাই, এই সময়টা আমি তার জন্য ওই চা জলখাবার করেই আমি আগে গোপালকে তুলে নিই। আর এসে গেছি এখন দেখো পড়ানোর ঘরে, সব ঘর দৌড় ঝাড় দিয়ে তারপরে মোছার ব্যাপার, বুঝতেই পারছো কাজের শেষ নেই, এই সমস্ত কাজ করে যেন হাঁপিয়ে যায়। আর যেহেতু এই মুহূর্তে এখন নিরামিষ খাওয়া চলছে, মানে আমার মেয়ে আমিষ খাচ্ছে, কিন্তু সাধারণত আমরা সবাই মোটামুটি নিরামিষ খাচ্ছি। আর তার জন্য রান্নাঘরের দিকটা মাই সামলাচ্ছেন, আর আমাকে আর তার জন্য দুপুরের দিকটা রান্নাঘরে যেতে হচ্ছে না জানো তো। আর দেখো কত মানে তাড়াতাড়ি হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে না সত্যি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর চলে এসেছি এখন ঘর মুছতে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমার ছেলে, দেখো কিছুতে ওকে তোলা যাবে না, তবে আমি যদি বলে এই ওঠ বিছানায় উঠে যা, তবে এখন কি বলো তো গরমকাল তো, আর দিনের বেলা তো আর এসি চালাই না, অত্যাধিক গরম পড়লে তখন না হয় চালানোর ব্যাপার। আর ওর জন্যই মেনলি, ওর জন্যই এসিটা কেনা হয়েছে, ও খুব কষ্ট পাচ্ছিল। ওই দেখো দরজা খোলার সময় হয়েছে, এখন দরজা খুললেই ও বেরিয়ে যাবে, তার কারণও আছে বেরোনোর, পরে বলছি দাঁড়া ও কেন বেরিয়ে যেতে চাইছে। আর এখানে চলে এসেছি বারান্দার মানে বারান্দাটা মুছতে। এই করে করেই দেখেছো আমার সময়টা কেমন চলে যায় সকালের দিকটা। এই কাজগুলো যদি আগে ভাগে হয়ে যায় না আমার খুব সুবিধা হয়, তার উপরে যদি রান্নার চিন্তা থাকে বুঝতেই পারছো তাহলে কি অবস্থাটাই না হয়। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি একটু পরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
চলো, এবার আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে একদম। এখন একটুখানি বিশ্রাম নিই, তারপরে দেখা যাক কি কাজ করা যায় না করা যায়। মানে ভীষণ হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো, ভীষণ হাঁপিয়ে গেছি। তো তাই ভাবলাম যে একটু বসি ঘরে, তারপরে অন্যান্য কাজগুলো করা যাবে। আর গরমকালে না প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যায়, জানো তো। তো তাই একটু ভাবলাম যে জল খেতে খেতে একটু বসি, তারপরে একটু তোমাদের সাথে কথাবার্তা বলি, তারপরে দেখা যাক কী কাজ করা যায়। আর জানো তো চতুর্দিকে না এত বক্সের আওয়াজ, মানে ওই ডিজে, ওই বক্সগুলো আর কি। তো আজকে যেহেতু বজরংবলির প্রসেশন, তার জন্য আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, এখন তো ঘড়িতে বাজে প্রায় 1:45, আর মায়ের রান্না বান্নাও সব হয়ে গেছে। আজকে যেহেতু রামনবমী, তার জন্য না আজকে আমাদের একটু নিরামিষ রান্না হয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছে। আর জলখাবারে তো দেখলে আজকে একটু ডালিয়া করেছিলাম। জলখাবারে কি হয়েছে তো দেখলে তো, আজকে একটু ডালিয়া করেছিলাম। দেখেছো, কথা বলতে দিচ্ছে না আমাকে। তো তো আজকে তো ডালিয়া করেছিলাম আজকে একটু জলখাবারে। ও আর আমি, ওর বাবা এসে গেছে, ওর বাবা এসে গেছে এখন, আর তার জন্য আমার ছেলে রকম ডাকছে। তো যাই হোক না কেন, আজকে জানো তো কী হয়েছে, ওখানে আমার বাইরে উঠোনের ওখানে অনেকগুলো বিড়ালে বাচ্চা পেরেছে। আর আমার ছেলে সেই ওখানে গন্ধ শুকে শুকে ওখানে গেছে বাচ্চাগুলোকে ধরবে বলে। তার জন্য ওকে ঘর থেকে বের করতে পারছি না। বাচ্চাগুলোর একটা ব্যবস্থা হলে তবে তো ঘর থেকে বের করতে পারবো, বলো। তো যাই হোক না কেন, আজকে তো নিরামিষ সম্পূর্ণ। আজকে ডালিয়া করেছিলাম, মানে সকালবেলা জলখাবারে বিভিন্ন রকম সবজি দিয়ে, আর পাঁপড় ভেজেছিলাম। আর চলো এখন দুপুরে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। চলো, তোরা রান্নাঘরে চলে এসেছি, চলো দেখবে। চলো আজকে কি কি রান্না হয়েছে, দাঁড়াও। এই যে এখানে উচ্ছে ভাজা হয়েছে, অল্প করে করেছে আর কি উচ্ছে ভাজা। আর এখানে ডাঁটা ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এখানে আলু ভাজা। আর এই যে এখানে ঢ্যাঁড়স, আমি ভেন্ডি খেতে ভালোবাসি, ভেন্ডি সেদ্ধ, এখানে আলু ভাতে। আর বড়ির ঝাল হয়েছে, বড়ি দিয়ে করে, একটু সর্ষে বাটার কাঁচা লঙ্কা দিয়ে করে। আর এখানে চাটনি। তো আজকে আমাদের মেনু, কিছুক্ষণ পরেই খেয়ে নেব, কারণ ওর বাবা এসে গেছে। কিছুক্ষণ পরেই আমরা খেয়ে নেব। তো চলো, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে, জানো তো। আর যার জন্য না মানে বুঝতেই পারিনি এতটা সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের এখানে তো রামনবমীর র্যালি বেরোবে আজকে, ইচ্ছা আছে একটু দেখতে যাওয়ার, তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই। তো একটু শুয়েছিলাম তো, আর এমন ঘুমিয়ে পড়েছি, আর দেখো পুরো রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে আর কি। আর এখন তো বাজে ওই ধরে নাও না 7টা বাজতে 10 হবে, এরকমই হবে। তো দেখি, আর সন্ধ্যেবেলা আর যাব হচ্ছে, মেয়েকে নিয়ে যাব এই আমাদের বাড়ির সামনেটাতেই দাঁড়াবো আর কি। বাড়ির সামনে দাঁড়ালেই সব দেখা যাবে, বাড়ির সামনে মানে একটুখানি গিয়ে দাঁড়ালেই সব দেখা যায় আর কি। তো কিছুক্ষণ দাঁড়াবো, অনেকক্ষণ ধরে যায়, প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত মনে হয় যায়, আমি ঠিক বলতে পারবো না। তো কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে চলে আসবো। তো চলো, তোমাদের সাথে কি কি ঠাকুর যাচ্ছে না যাচ্ছে অল্প করে শেয়ার করছি। তো এই দেখো, আমাদের এখানে তো উৎসবের শেষ নেই, সত্যি কথা বলতে। তোমরা তো জানোই জগদ্ধাত্রী পুজোর প্রসেশন মানে বিশাল ব্যাপার। অনেক দূর থেকে, এমনকি বিদেশ থেকে, ফরেন থেকে পর্যন্ত আমাদের এখানে আসে প্রসেশন দেখতে। আর এখন বজরংবলির, আর দেখেছো কত ফোর্স নামিয়েছে, দেখো এক একটা বারোয়ারি যায়, আর এরকম এক একটা ফোর্স, মানে এক ভ্যান পুলিশ থাকে, তার সাথে অ্যাম্বুলেন্স আছে। প্রথমের দিকে অ্যাম্বুলেন্স থাকে, আবার লাস্টের দিকেও অ্যাম্বুলেন্স থাকে, মাঝখানে থাকে। আর এই দেখো, এই আমার যেহেতু আমার এখান থেকে স্টার্ট হচ্ছে, এইটা অনেক মানে 3টে না 4টে থেকে স্টার্ট হয় এই প্রসেশনটা, মানে র্যালিটা। আমাদের এখানে গঞ্জের বাজার আছে, গঞ্জের বাজার রথতলা থেকে স্টার্ট হয়, আমি যেটুকু শুনেছি আর কি।
তো আমাদের এখানে মোটামুটি এসেছে, ওই ধরো না 6:45 নাগাদ এসেছে আমাদের এখানে। পুরো প্রসেশন রুটটা ঘুরে আমি যতদূর শুনেছি, আমি আগে কখনো দেখতাম না, এই 2 বছর ধরে দেখছি আর কি, জানো তো। আর কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমি আগে কখনোই মানে যেতাম না এই সমস্ত ছুরি, তারপরে শোট ফোট নিয়ে, তরোয়াল নিয়ে, ছুরি না সরি, ওই বিভিন্ন রকম অস্ত্র নিয়ে এরা খেলা করে, তো আমার প্রচণ্ড ভয় করে জানো তো। আর এত টেনশন হতে থাকে আমার তখন, আমি তার জন্যে এগুলো করি না। ওই দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলোর হাতে দেখো কত বড় বড় শুট, দেখতে পাচ্ছ? ওই দেখো কীরকম খেলে এরা, বাই চান্স যদি লেগে যায়, আর সত্যি করেই লাগে। আগের বছর আমি দেখেছিলাম একজনের নাক কেটে গেছিলো, একজনের হাতের আঙুল কেটে গিয়েছিল আমার সামনে, জানো তো। আমার এত ভয় করে না, এত টেনশন হয়, যার জন্য আমি এগুলো দেখতে চাই না। কিন্তু ওই যে আমার স্টুডেন্টরাই বলেছে ম্যাম একটু চলো দেখে আসি, তো সেই যে আমার নেশা হয়েছে যে একটুখানি দেখেই আসি। তো আমি সম্পূর্ণটা দেখি না, আগের বারে সম্পূর্ণটা দেখেছিলাম বলে ওর বাবা খুব বকাঝকা করেছিল, তার জন্য আমি আর সম্পূর্ণটা দেখিনি। ওই আজকে ওই 8টা নাগাদ আমি চলে এসেছি, জানো তো। আর দেখো গাড়ি, আর মানে কি বলবো, মানে গাড়ি ভর্তি বক্স লাগিয়েছে জানো তো, আর এই ধুম ধুম করে আওয়াজ হয়, সেই মানে কি বিরক্তকর ব্যাপার। আর কি প্রচণ্ড কষ্টও হয় জানো তো, যাদের এই হার্টের প্রবলেম টবলেম থাকে না তাদেরও ভীষণ কষ্ট হয়। আমার নিজেরই কষ্ট হয়, আর তাদের তো আরোই কষ্ট হবে বলো। আমি এমনি নর্মাল মানুষ, তাতেই আমার কষ্ট হচ্ছে। তো এই দেখো আর কত বড় বড় ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে দেখো, এইগুলো আবার ঘোরাবে, মানে পুরোটা ঘোরায় এরা, মানে কত ক্ষমতা বলো তো। যাই হোক না কেন, বেশ কষ্ট করেই এরা প্রসেশনটা করে, কিন্তু প্রসেশনটা দেখার মতন, বেশ দেখার মতন। আর কত পুলিশ থাকে, মানে কি বলবো তোমাদের। আর মানে প্রচুর পাড়াতে এরকম গড়ে উঠেছে এই বজরংবলী পুজোটা। আর কত ভিড় দেখেছো, মানে চতুর্দিকে ভিড়, রাস্তার দুপারে এরকম। তুমি মানে শুধু আমাদের এখানটা না, পুরো চন্দননগর জুড়ে এরকম ভিড় হয়। আর দেখো কত বড় বড় বক্স, দেখো বড় বড় মানে বড় বড় তো আছে, এবং অজস্র বক্স, অজস্র। আর যেহেতু আমার বাড়ি একটু পুরনো, সেহেতু না মানে আমার বাড়ি থেকে ঝমঝম করে মানে কিছু না কিছু ভেঙে পড়ে যাচ্ছে, মানে এত এর ভাইব্রেশনটা এই আমাদের জায়গা দিয়ে যখন পাস করছে ঠাকুরগুলো, তখন মানে এত ভাইব্রেশনে ভেঙে যাচ্ছে, আর বাড়িঘর যেন ঝনঝন করছে, যেহেতু পুরনো বাড়ি। আর দেখো কত বড় বড় ফ্ল্যাগ দেখেছো। আমি বেশি দূর যাই না, এই আমার মানে বাড়ি থেকে বেরিয়েই সামনেই তো জিটি রোড, ওই জিটি রোডে মোড়েই একটু দাঁড়াই, মেয়েকে নিয়ে একটু ভেতরের দিকে দাঁড়াই, ওই দেখো ফ্ল্যাগগুলো নিয়ে কেমন ঘোরাচ্ছে দেখো। তো ওরকমই আমি দাঁড়াই, আমিও অত দূর যাই না, একটু ভেতরের দিকে দাঁড়াই, তারপরে ওরা খেলতে খেলতে যদি লেগে যায় ভীষণ ভয় করে বাবা, তার জন্যে। আর আর অ্যাম্বুলেন্স, কত অ্যাম্বুলেন্স, আর দেখো কত সুন্দর সুন্দর বড় বড় বক্স, তার মধ্যে লাইটিং বিভিন্ন রকমের। আর মেয়েদের তো নাচার শেষ নেই, প্রতিটা মেয়েই নাচে, যে যেভাবে নাচতে পারে সে সেভাবে নাচে আর কি। আর তার সাথে সাথে কিছু ঠাকুর, মানে কিছু বারোয়ারি জানো তো, এরকম প্রসাদ বিতরণ করতে করতেও যায়, কেউ বাতাসা, কেউ ওই মিহিদানার মতন ছোট ছোট মানে মিষ্টি, এরকম ধরনেরও বিলি করে আর কি, বিলি না সরি, বিতরণ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট দিন নেক্সট আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, সো গুড নাইট, টাটা।